জানি না কেন ঘোরানো হচ্ছে। হ্যাঁ আমাকে বলা হয়েছে পুলিশের তরফ থেকে যে তোমাকে ঘোরানো হবে, হ্যাঁ ওই ঘোরাচ্ছে আমাকে। তৃণমূলের যারা বিধায়ক ছিলেন তারাই পাপের সাম্রাজ্য এবং ভয়ের সাম্রাজ্য তৈরি করেছিলেন এই আকাশদের মতো লোকজনেদের ছড়িয়ে আকাশ বাতাস বিষাক্ত করে। চৌষট্টি জন লিখিত কাগজ নিয়ে এখানে দাঁড়িয়েছিল তারা একে ধরবে বলে। শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। উল্টো ঝুলিয়ে সোজা করার শাহী দাওয়াই প্রয়োগ করা শুরু হয়ে গেল। উল্টো ঝুলিয়ে সোজা করার মানে কিন্তু আক্ষরিক অর্থে পুলিশের থার্ড ডিগ্রি দাওয়াই প্রয়োগ নয়। অমিত শাহ বরং দুষ্ট ব্যক্তিদের জন্য দৃষ্টান্তমূলক এক্সেম্পলারি যাকে বলে, মানুষ চোখে দেখতে পাবে এইরকম কিছু শাস্তি বা সাজার কথা বলতে চেয়েছিলেন ভোট প্রচারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যা পারেনি বা করেনি বা করতে চায়নি, শুভেন্দু অধিকারীর পুলিশ সেই দাওয়াইটা প্রয়োগ করা শুরু করে দিল ক্ষেত্র বিশেষে। গুন্ডা, সেমি গুন্ডা এবং যারা সমাজে তোলাবাজ বলে চিহ্নিত, একদম মাপ তোলাবাজ, তারা এই দৃশ্য দেখলে একদম আপসে সোজা হয়ে যাবে। চলুন ছবিটা আপনাদের বিগ বলে দেখাই। এটা বিগ বলে দেখানোর মতোই ছবি। জনতা কিন্তু স্বস্তির শ্বাস ফেলছে। দেখুন, আগে ভালো করে ছবিটা দেখুন। দেখুন পুলিশের অ্যাটিটিউড কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে এবং আশপাশের জনতার কৌতূহলী চোখ। এই ছবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ছবি। দেখুন, হাওড়ার শিবপুরের কুখ্যাত রাজনৈতিক ডনকে, এ হচ্ছে হাওড়ার শিবপুরের কুখ্যাত পলিটিক্যাল ডন, মানে পলিটিক্যাল নেতাদের ছাতার তলায় থাকা ডন। হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় প্যারেড করালো পুলিশ। জনসমক্ষে হাঁটানো হচ্ছে, হাতে হাতকড়া, কোমরে পেছন থেকে বাঁধা মোটা দড়ি। চিনতে পারছেন? এই ব্যক্তি শিবপুরের ত্রাস বড়ে ওরফে শামীম আহমেদ। শামীম আহমেদ, যারা এখনো চিনতে পারছেন না, যদি আরেকটু পরিচয় দিই তাহলে চিনবেন। পালা বদলের ঠিক পরপরই শিবপুরের একটা বাড়িতে বিলাসবহুল গুপ্ত ঘর নিয়ে হইচই পড়ে গিয়েছিল, মনে পড়ছে? আমরাও দেখিয়েছিলাম আপনাদের। এই সেই ঘর, বাড়িটা দেখুন। শামীমের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে ওই গোপন কক্ষ বা তেহখানা দেখে পুলিশেরও চোখ কপালে উঠে গিয়েছিল। সোনাদানা এবং রাজকীয় মহল। সেই শামীম হাওড়ার প্রভাবশালী তৃণমূল নেতা, প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের অত্যন্ত কাছের লোক বলে পরিচিত। মধ্য হাওড়ার শিবপুর চওড়াবস্তি এলাকার বেতাজ বাদশাহ। অপরাধ জগতের এই বাদশাকে পুলিশ রাস্তায় প্যারেড করাচ্ছে। এই ছবি বাংলা স্মরণকালে দেখেনি। আমি তো মনে করতে পারছি না, ভাবতেও পারেনি বাংলা। সাধারণ শপিং মলের কর্মী থেকে তৃণমূল জমানায় আঙুল ফুলে কলাগাছ হয়েছিল এবং অত্যাচারী টাইপের লোক। বিশাল প্রতিপত্তি, অপরাধ সাম্রাজ্যের মালিক হয়ে ওঠে এই ব্যক্তি। ভোটের ফল প্রকাশের পরপরই শিবপুরের চওড়াবস্তি এলাকায় সাধারণ মানুষ এবং যারা তখন সদ্য সরকারে এলো সেই বিজেপি কর্মী সমর্থকদের ওপর চোটপাট শুরু করেছিল এই বড়ের দল। এর ডাকনাম বড়ে। বোমাবাজি, গুলি চালানো, পেছন থেকে নির্দেশ দেয় এই বড়ে ওরফে শামীম। বিজেপির সংখ্যালঘু সেলের নেতা মনোজ খান সহ বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছিলেন। শামীম ভাবতেই পারেনি যে জমানাটা বদলে গেছে। বুঝতে পেরে সে মুম্বাই পালিয়ে গিয়েছিল। গত সপ্তাহেই পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসে। এরপর কি হতে পারত? কোর্টে তুলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ, পুলিশ কাস্টাডি থেকে জেল কাস্টাডি। সেগুলো তো এমনিতে নিত্য নৈমিত্তিক ঘটনা, কাউকে ধরলে সেগুলো হয়, আইন মেনেই চলতে হয়, সেগুলো হবেও হয়তো। কিন্তু সেই চেনা রাস্তার বাইরে বেরিয়ে জনসমক্ষে হাঁটানোর একটাই অর্থ, একটাই মেসেজ। গুন্ডাদের কাছে, যারা অ্যান্টি সোশ্যাল, যারা সাধারণ মানুষের ক্ষতি করে, তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া। বিজেপির রামনবমীর মিছিলে পাথর ছুড়লেও যে শামীমকে ছেড়ে রেখেছিল পুলিশ,
সেই একই পুলিশ সবক শেখালো ওই রাজনৈতিক গুন্ডাকে। এটাই শাহি দাওয়াই। ममता का हिसाब आप बरोबर कर दो, गुंडों का हिसाब हम बरोबर कर देंगे, हम बरोबर कर देंगे। सारे गुंडे उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी करेगी। 4 मई के बाद उल्टा लटका कर सीधा। হাওড়ার অপরাধ জগতের আর এক বিগ বসকে এবার দেখাই। পরনে একই রকম স্যান্ডো গেঞ্জি, হাফ প্যান্ট না বলে আন্ডারগার্মেন্ট বলাই ভালো। মাথা মুড়িয়ে দেওয়া হয়েছে, পায়ে চপ্পলটাও নেই, খালি পায়ে হাওড়া শহরের রাস্তায় হাঁটানো হচ্ছে আকাশ সিংকে। আবার নামটা শুনুন, আকাশ সিং। ভোলে ভালা কেউ নয়, ভোলা ভালা লোক নয়, ডন। উত্তর হাওড়ার ত্রাস। হাওড়ার গোলাবাড়ি মালিপাঁচঘরা থানা এলাকায় একটা সময় সে রাজ চালিয়েছে, তার নিজস্ব অপশাসন চালিয়েছে। 5 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল। একবার ভাবুন তো, এই ডনকে, এই ত্রাসকে যদি পুলিশ তারই এলাকায় এভাবে রাস্তায় প্যারেড করায়, তাহলে সাধারণ মানুষের কেমন লাগবে? সাধারণ মানুষ তো নিশ্চয়ই স্বস্তি পাবেন। এক্স্যাক্টলি তাই হচ্ছে, আমরা সেই রকম ফিডব্যাকই পাচ্ছি। পুলিশে আস্থা বাড়ছে, ভরসা বাড়ছে। শুধু একটাই প্রশ্ন সাধারণ মানুষ জিজ্ঞাসা করছে, আগেও তো এটা হতে পারত, হলো না কেন? বাংলায় এই ভয় আউট আর ভরসা ইনের কথাই বলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুষ্কৃতী রাজই লালন পালন করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা। ওই অঞ্চলের প্রাক্তন যিনি বিধায়ক, তিনি উত্তর হাওড়া বা সমগ্র হাওড়াতেই যে তৃণমূলের যারা বিধায়ক ছিলেন, তারাই পাপের সাম্রাজ্য এবং ভয়ের সাম্রাজ্য তৈরি করেছিলেন এই আকাশদের মতো লোকজনেদের ছড়িয়ে আকাশ বাতাস বিষাক্ত করে। ক্রিমিনালদের সঙ্গে কি ব্যবহার করতে হয় পুলিশ সেটা দেখিয়েছে। যারা এই এলাকায় মানুষকে ভয় দেখাতো, লাখ লাখ টাকা তোলাবাজি করত, মানুষকে ভয় দেখাতো, সেই সব ক্রিমিনালদেরকে কোনো মতেই কোনো ছাড় দেওয়া যাবে না। আমি নিজে জানি না কেন ঘোরানো হচ্ছে। আমাকে বলা হয়েছে পুলিশের তরফ থেকে যে তোমাকে ঘোরানো হবে, ওই ঘোরাচ্ছে আমাকে। কোনো অপরাধ করিনি আমি নিজে জানি না কেন আনা হয়েছে। উত্তর হাওড়ার ডনের মাথা কামানোর আগের এবং পরের ছবি আসুন একটু ব্যাখ্যাকারে আপনাদের বলি। প্রাক্তন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর আশীর্বাদ ধন্য এই আকাশ অত্যন্ত বাড় বেড়েছিল বলে সাধারণ মানুষ বলছেন। তোলাবাজি, সিন্ডিকেট রাজ, জমি দখল, বেআইনি অস্ত্র রাখা, সাধারণ মানুষকে চমকানো, কি করেনি এই আকাশ? ওর বিরুদ্ধে 20টার বেশি মামলা ঝুলছে। 2021-এর বিধানসভা নির্বাচনের সময় লিলুয়ায় পুলিশকে লক্ষ্য করে সে গুলি চালিয়ে দিয়েছিল। পুলিশ একে হাঁটাবে, একে তো হাঁটাবেই, একে হাঁটাবে না তো কাকে হাঁটাবে? বদলের বাংলায় এই 15-16 দিনে পুলিশও কতটা বদলে গিয়েছে চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। পিকচার আভি বাকি হ্যায়। পুলিশের এই সেম ট্রিটমেন্ট, একই ট্রিটমেন্ট, এটাও সেই হাওড়ারই ছবি, হাওড়ার সাঁকরাইল। এবার হোমগার্ড শাহিন মোল্লা, তোলাবাজির অভিযোগে ধৃত হোমগার্ডকে সাঁকরাইলে হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি পরিয়ে ঘোরালো পুলিশ। বারবার তোলাবাজির অভিযোগ উঠেছে। সাঁকরাইলের তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ বলে এতদিন পদক্ষেপ করতে পারেনি পুলিশ। বিজেপির বঙ্গে পুলিশ ওই হোমগার্ডকে গ্রেফতার করে রাস্তায় হাঁটালো। দেখুন, অপরাধ অপরাধী। পুলিশের হোমগার্ড বলে জনতার অগোচরে কিন্তু গ্রেফতার করেনি পুলিশ। শাকিল, আকাশের মতো একই ট্রিটমেন্ট দিয়েছে হাওড়া পুলিশ এর ক্ষেত্রেও। সরকার গড়ার পর মাত্র 16 দিনে শুভেন্দু অধিকারীর পুলিশ বাংলার মানুষের কাছে একটা নজির সৃষ্টিকারী বার্তা দিতে চাইছে। এরপর কোনো গুন্ডা বদমাশ অপরাধ করার আগে দোকানে বাজারে গিয়ে হাফতা ওয়াসুলি যাকে বলে, সেই হাফতা ওয়াসুলি করার আগে অন্তত 10 বার ভেবে দেখবে। মুখ ঢেকে নয়, মিডিয়ার ক্যামেরার সামনে
রাস্তার লোকের সামনে পুলিশ এভাবেই হাঁটাবে, এটাই মেসেজ। রাজনৈতিক প্রশ্রয়ে শের হয়ে ওঠা শামীম আকাশরা এখন নেংটি ইঁদুরের মতো। পুলিশ চাইলে পারে ভয় আউট, ভরসা ইনের বাংলা। বেলেঘাটার ত্রাস, রাজু নস্করের সাগরেদকে পাবলিক পিটিয়ে দিয়েছে, মানে এই চটথাপ্পড় আর কি, গণধোলাই যাকে বলে। কিল, চর, ঘুষি, অধমকে উত্তম মধ্যম ধোলাই। যদিও আমরা চ্যানেলের তরফ থেকে যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে, হ্যাঁ, মানুষ ক্ষোভ দেখাবে, মানুষের ক্ষোভ অনেক সময় আটকানো যায় না, কিন্তু পুরোটাই একবারে সুষ্ঠুভাবে আইনি পথে হওয়াই বাঞ্ছনীয়, এবং সেটাই যেন হয়। রাজুর এই সাগরেদ কোনোদিন ভাবতে পেরেছিল যে নিজের এলাকায় বেলেঘাটা বারোয়ারি তলায় বারোয়ারি ধোলাই খেতে হবে তাকে? আর রাজু নস্কর নিজে তার একের পর এক বেআইনি নির্মাণে বুলডোজার চালাচ্ছে পুরসভা। বাংলা বদলে গেছে। তোলাবাজদের আর সাধারণ মানুষ রেয়াত করছেন না। সল্ট লেকের ছবিটা একবার দেখাই আপনাদের। তোলাবাজকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল আম জনতা। চন্দন ভট্টাচার্য এই ব্যক্তির নাম। এই অভিযুক্ত বিধাননগর পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অত্যন্ত ঘনিষ্ঠ, তার ইয়েসম্যান। দোকানে দোকানে তোলাবাজি চলতো চন্দনের, মারধর করে তাকে পুলিশের হাতে তুলে দিল জনতা। কাজ করতে এলে অসুবিধা কি হচ্ছে, লোকে জনগণ এত চেঁচাচ্ছে চোর 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 বলে। এখন আমাকে বলছি কিনা মাঝে মাঝে আমার সন্দেহ হচ্ছে, সবাই এলেই বলে চোর চোর চোর। যেখানে দেখা গেল একটা ক্ষোভের বই প্রকাশ হলো, উরে বাবা, সাংঘাতিক। ৬৪ জন লিখিত কাগজ নিয়ে এখানে দাঁড়িয়েছিল তারা, একে ধরবে বলে। ৬৪ জনে তো আগে তো এক্ষুনি বসে তো লেখেনি, ছাপানো বাংলায় ছাপানো চিঠি করেছে, তা সেটা আমি আর কি করবো। তবে দেখুন, দায়িত্বশীল সাংবাদিক এবং দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা আমাদের তরফ থেকে একটা বার্তা দেব, ভয় আউট, ভরসাহীন, অত্যন্ত ভালো কথা, কিন্তু জনগণ তাদের ক্ষোভও দেখাবেন, সেটা শান্তিপূর্ণ পথে দেখালেই ভালো। পুলিশকে দয়া করে পুলিশের কাজ করতে দিন। পুলিশ এখন আমরা যা দেখতে পাচ্ছি অত্যন্ত অ্যাক্টিভ। কিছু অত্যুৎসাহী সব জায়গাতেই থাকেন, তারা একটু মাত্রা জ্ঞান তাল জ্ঞান হারিয়ে গায়ে হাত তুলছেন, এটাও কিন্তু খুব একটা ভালো ছবি নয়। ভবিষ্যতে এটা সংক্রামক হয়ে দাঁড়াতে পারে। পুলিশ আছে, পুলিশের কাছে অভিযোগ করুন, পুলিশ কিন্তু এখন অ্যাকশন নিচ্ছে। গত 16 দিনে তোলাবাজির অভিযোগেই তৃণমূলের 80 জন গ্রেফতার হয়েছেন, একাধিক কাউন্সিলর থেকে পঞ্চায়েত সদস্য। চারপাশে এই বদলের হাওয়া দেখেই গোসাবায় তোলাবাজির টাকা ফেরত দিয়ে দিলেন তৃণমূলের এক নেতা, সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। 2021 সালে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর গোসাবার শম্ভুনগর অঞ্চলের বাসিন্দা বিজেপি কর্মী সন্তোষ জানার কাছ থেকে 80,000 টাকা তোলা নিয়েছিল তৃণমূল বুথ সভাপতি পরিতোষ দাস। বিজেপি করায় নাকি ওই টাকা জরিমানা করেছিলেন ওই তৃণমূল নেতা। অভিযোগ, বিজেপি কর্মী সন্তোষ জানার টাকা ফেরত দেওয়ার পাশাপাশি নিজের অপরাধও ক্যামেরার সামনে কবুল করে নিয়েছেন তৃণমূল নেতা পরিতোষ দাস। দেখুন। দাদা যে টাকাটা দিয়ে দেওয়ার আছে সেই টাকাটা দাদাকে কত টাকা? 80,000। আপনি কি টাকা নিচ্ছেন? ওই 21 সালে যে ভোটের পরবর্তী এতে যে একটা গন্ডগোল হলো, এর ভয় দেখিয়ে আমার থেকে 40,000 টাকা অ্যাকাউন্টে আর 40,000 টাকা ক্যাশ।